যে ধর্ম ব্যবসা অনেকটা আমাদের ওইদিকে, মানে আমার এলাকার কথাই বলি, মানুষের কাছে ধর্ম ব্যবসা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, যেরকম জালসা করে টাকা। কিন্তু একটা সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় যখন তারা দেখে যে মসজিদের ইমামের বেতন নেওয়া যাবে না, তারা না নিলে কী নেবে, তখন এই ক্ষেত্রে তারা হাদিয়ার বিষয়টা মানে সাধারণ মানুষের কাছে বিশেষ করে তুলে ধরে। তো হাদিয়ার বিষয়টা যদি আপনি একটু ক্লিয়ার করতেন আমার জন্য ভালো হতো। আসলে দিনের বিনিময় নেওয়া যাবে না, এটা তো আমাদের কথা না, এটা আল্লাহর কোরআনের কথা। এই নিষেধাজ্ঞা তো আল্লাহ দিয়েছেন, আমরা দেই নেই। এটা আমরা মাত্র তুলে ধরেছি, এটা ওনারা এতদিন গোপন রেখেছেন। এখন হাদিয়া ব্যাপারটা তো অন্য জিনিস। হাদিয়া হলো উপহার, উপটৌকন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপহার নিতেন, মোমেনরা উপহার দিতেন, তাও নিতেন। এবং মোমেন ছাড়াও বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান রাসূলকে রাষ্ট্রের প্রধান হিসেবে উপহার দিতেন। আজকালকার আধুনিক যুগে রাষ্ট্রপ্রধানদেরকে উপহার দেয়, এটা হাদিয়া। তোমার বন্ধু বান্ধব তোমাকে উপহার দিলে সেটাও হাদিয়া। কিন্তু দিনের বিনিময় নেওয়া, কাউকে দিন শিক্ষা দিলা, ইবাদত বন্দেগী করে দিলা, সেটার টাকা বিনিময় নিবা, এটা তো ভাই হাদিয়া হয় না, এটা তো দিন বিক্রি হয়ে যায়। এই হচ্ছে আমাদের কথা। এখন তারা কি করে খাবেন এটার ফয়সালা তো অন্য জিনিস, অন্য সাবজেক্ট। সেটা সমাজের সকলের উপরে বর্তায়। সমাজের সকলে চিন্তা করবেন তারা কি করে খাবেন, তারা নিজেরাও চিন্তা করবেন তারা কি করে খাবেন। তারা কি করে খাবেন, খাওয়ার মতো উপায় অবলম্বন করার মতো সমাজে অনেক প্রক্রিয়া আছে না? সমাজের 8-10 জন মানুষ খাচ্ছে না? কেউ শিল্প কাজ করে, কেউ কৃষি কাজ করে, কেউ এ কাজ করে, কেউ ওই কাজ করে। ওনারা এই ধরনের কোনো কাজ করবেন, ব্যবসা বাণিজ্য করতে পারেন ইত্যাদি। কিন্তু দিনের বিনিময়ে নেওয়া যাবে না, এটা হলো কথাটা। এটা হলো বুনিয়াদি, এটা আমাদের কথা না। মানে বহু ফকি, বহু আলেম এই ব্যাপারে মত দিয়েছেন। তাহলে কোনোভাবেই কিন্তু এটাকে জায়েজ করা যাবে না। আল্লাহ বলছেন আগুন খাওয়া। এই তারা কি করে খাবেন, এটা হলো বিকল্প চিন্তা। হ্যাঁ, এখন একটা গ্রামের সব ডাকাতি করে খায়। এখন যদি বলো ডাকাতি নিষিদ্ধ, তাহলে বিকল্প কর্মসংস্থানের চিন্তা করো। এখন ডাকাতি না করলে কি করে খাবে বলে তো ডাকাতি তুমি জায়েজ করতে পারো না।